হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ ওয়ার্ল্ড। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ফ্রেশ হয়ে তোমার রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে সেখান থেকে আবার নিয়ে এসে সকালে জলখাবার খেয়ে এখন আমরা দুজনেই কাজে লেগে পড়েছি। যেহেতু তোমাদের দাদা আজকে বাড়িতে আছে, দাদার এখন গরমের ছুটি পড়ে গেছে, তো বাড়িতে আছে, তাই আমরা ভাবলাম যে আজকে এই জানলাগুলো একটু পরিষ্কার করি। কারণ জানলার যে গ্রিলগুলোতে না প্রচুর ধুলো পড়ছে, যেহেতু রাস্তার ধারে বাড়ি, ওই জন্য খুব ধুলো পড়ে। যতই পরিষ্কার করা হোক না কেন, প্রচুর ধুলো পড়ে। তো তাই আজ আমরা দুজনেই লেগে পড়েছি এই ধুলো পরিষ্কার করতে। রাস্তার ধারে বাড়ি, মেন রাস্তা, তোমার সব সময় গাড়ি ঘোড়া সব চলাফেরা করে, ওই জন্য ধুলোটাও প্রচুর পরিমাণে হয়। আর তোমার আমরা এখনও পর্যন্ত জানালার পর্দাটা লাগাতে পারিনি, মানে পর্দা নিয়ে এসে বাড়িতে রাখা হয়েছে, কিন্তু পর্দাটা যে সেলাই করে সেটা জানলায় ফিটিংস করবো, সেইটাই আমাদের সময়ে কুলোচ্ছে না। আর তার মধ্যে আমরা একটু ব্যস্তও আছি, আমাদের বিভিন্ন রকম তোমার বিপদ আসছে আমাদের এই সময়ে। আমরা সেইগুলো সামলাতেই একটার কাজ হতে না হতেই আরেকটা কাজ চলে আসছে আমাদের। তাই আমরা সময় সুযোগ করে সেই পর্দাগুলোকে যে ঠিকমতো লাগাবো সেই সময়টা আমাদের হয়নি। তো যাই হোক, আমাদের এই জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে। প্রচুর ধুলো ছিল, এটা আমরা পরিষ্কার করে ফেলেছি। এবারে দেখো, কাঠটা তোমার যেটুকু আছে আর কি বাইরের দিকে, সেইটুকুই মুছছি। কারণ খাটটা যে প্লাস্টিক দিয়ে প্যাকিং করা ছিল, সেই রকমভাবে অনেকটা প্যাকিং করা আছে, আমরা প্লাস্টিকটা খুলিনি যাতে ধুলো পড়ে, তার জন্য। তো যেটুকু তোমার আলগা আছে সেইটুকুই আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার এইদিকে আমি চলে এলাম, এইদিকে জানালাটা পরিষ্কার করব। দেখো, এইদিকে জানালাটাতেও প্রচুর পরিমাণে তোমার ধুলো পড়েছে, এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। জানালাগুলো পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে ফ্যানটাতেও বেশ ভালোই ধুলো পড়েছে। দাদা বললো, আমি যখন বাড়িতে আছি তাহলে আমি এই ফ্যানটা তোমাকে পরিষ্কার করে দিচ্ছি, কারণ তো প্লাস্টিকের টুলের উপরে উঠে ফ্যানটা ওপরে থেকে পরিষ্কার করা আমার পক্ষে অসুবিধায়, ওই জন্য বললো তোমাকে উঠতে হবে না, আমি ফ্যান পরিষ্কার করে দিয়েছি। আর আমি এই জানলাগুলো পরিষ্কার করলাম, তবুও তারপরে গিয়ে আবার দেখছি গ্রিলগুলো মুছছে। তো মুছুক, ডবল করে মোছা হচ্ছে। আর আমি এদিকে তখন ড্রেসিং টেবিলটা মুছতে চলে এলাম। তো ড্রেসিং টেবিলের কাঁচে না আমার ছেলে রং পেন্সিল দিয়ে প্রচুর তোমার আঁকিবুকি করেছে। ও বাড়িতেও তোমার তাই করতো, ড্রেসিং টেবিল বলো, তারপর দেয়াল বলো, সব তোমার কালার পেন্সিল দিয়ে ও এঁকে রাখতো। তো এখন আমি এটাকে কলিন দিয়ে তুলে ফেলবো। এর আগেও বাড়িতেও করেছে, তো দেখেছি কলিন দিয়ে তোমার পরিষ্কার করলেও এটা পরিষ্কার হয়ে যায়। তো এখানেও তাই আমি একবার কলিন দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এবং ড্রেসিং টেবিলের পাশে যে সেলফটা আছে সেই সেলফেও তোমার যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলোও আমি একটু ওপর থেকে ঝেড়ে নিচ্ছি, কারণ ওইগুলোর ওপরেও হালকা হালকা ধুলো পড়েছিল। প্রতিদিনের ব্যবহার করার জিনিস, তবুও হালকা হালকা যেন ধুলো পড়েছে তাই মনে হচ্ছে, তো তাই সেইগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলের ওই সাইডটা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো এবারে আমি চলে এসেছি আলমারির সাইডটা পরিষ্কার করতে। এই আলমারির এই সাইডে পার্মানেন্ট মার্কার দিয়ে ও কালার তোমার এঁকেছে। তো কী এঁকেছে বোঝা যাচ্ছে না, কিন্তু হাবিজাবি যাই আঁকুক, আলমারির সাইডটা আমার নষ্ট করে দিয়েছে। এর আগে ও এঁকেছিল এমনি মার্কার পেন দিয়ে, তো যাই হোক কলিন দিয়ে উঠে পড়েছিল। আর এই সামনের দিকে না প্লাস্টিক আছেই, আমি তুলিনি, তার জন্য এই প্লাস্টিক থাকার জন্য এই সামনের দিকটা বেঁচে গেছে। আর দুই সাইড ও তোমার পার্মানেন্ট মার্কার দিয়ে ঘষেছে বেশ ভালো করেই। যে আমার আলমারি আর নতুন আলমারি থাকলো না, এই আলমারি একেবারেই নষ্ট হয়ে গেল। বিভিন্ন কালার দিয়ে ও যা ইচ্ছা পেরেছে তাই করেছে। তো যাই হোক, এখন আর সামনের দিকে যে প্লাস্টিকটা আছে ওই প্লাস্টিকটা আমি আর এখন খুলছি না, যতক্ষণ না ও যতদিন না বড় হবে, যে বুঝতে না শিখবে যে আর করতে হয় না, ততদিন আমি এই প্লাস্টিকটা রেখেই দেবো। এই প্লাস্টিকের ওপরেই ও কিন্তু এই মার্কার পেন দিয়ে লিখেছে। তো যাই করুক, আলমারিটা আমার পরিষ্কার হয়ে গেল, মানে ধুলোটা আমি পরিষ্কার করে নিলাম। এরপরে চলে এসেছি কম্পিউটারটা মোছার জন্য। তো মনিটরটা তোমার পরিষ্কার করে নেওয়ার পরেই আমি কিবোর্ড, তারপরে সিপিইউ মেশিন, এগুলোও একটু করে পরিষ্কার করে নেব। মানে উপরে যে ধুলোটা পড়েছে আর কি, সেই ধুলোটাই আমি শুধু পরিষ্কার করছি। প্রতি সপ্তাহে এই ধুলোগুলো পরিষ্কার করি, তবুও তাও ধুলো অল্প অল্প থাকেই এইগুলোর উপরে। তো যাই হোক, এটা আমি এখন পরিষ্কার করে নিই।
ঘরের আসবাবপত্র সব পরিষ্কার করা হয়ে গেছে, ধুলো ঝাড়া হয়ে গেছে। এবার খাটের এই দিকটা আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে মাথার দিকটা তো আগেই করেছি, পায়ের দিকটা করা হয়নি, তো পায়ের দিকটা করে নিচ্ছি। দেখো প্লাস্টিক জড়ানোই আছে, প্লাস্টিকের ভিতরে হাত দিয়ে যতটা সম্ভব হচ্ছে ততটাই তোমার পরিষ্কার করে নিচ্ছি। আর বেশি ধুলো পড়েও নি, যেহেতু প্লাস্টিক জড়ানো আছে। তাহলে এই খাটটা পরিষ্কার করা হয়ে গেলেই আমার মোটামুটি এই ঘরে সব কিছুই পরিষ্কার করা হয়ে যাবে। এই দরজাটা পরিষ্কার করলেই মোটামুটি আমাদের বেডরুমের সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। আর এই কমপ্লিট হয়ে গেলে এই পাশে যে ঘরটা আছে, আমাদের তো দুটো ঘর, তাই পাশের ঘরটা গিয়েও একটু পরিষ্কার করে নেব, কারণ প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা হয় না। ওই জন্য তোমার এই ঘরটা ওই ঘরটা সব একসঙ্গেই করে নিচ্ছি। তো চলে এসেছি এবারে আমি পাশের ঘরে প্রথমেই যে দরজাটা রয়েছে, মানে ডাইনিংয়ের ভিতর দিয়ে যে দরজাটা, সেই দরজাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরেই তোমার এই ঘরে ফ্যান, তারপর আমাদের যে ছোট খাট, তারপর সোফা, এগুলো সবই ধুলোগুলো ঝেড়ে দেব। দেখেছো তো আমরা এই ঘরে চলে এসেছি, আর ওই ঘরে একা আছে বলে ও চিৎকার করছে। এমনি ওর গলার আওয়াজ শোনা যায় না, সারাক্ষণ মোবাইলে আর আমার কম্পিউটারে কার্টুনের ভিতর বসে থাকে, কিন্তু যেই আমরা একটু চোখের এদিক ওদিক হবো অমনি ওর চিৎকার শুনতে পাওয়া যায়। তো দেখো এবারে আমরা খাটটা মুছে নিচ্ছি। আর খাটটা মোছা হয়ে গেলেই আমরা আমাদের যে তোমার ছোট টি টেবিল আছে, ওই টি টেবিলটাও পরিষ্কার করে নেব। আর তারপরে আমাদের যে সোফাটা আছে ওটাও পরিষ্কার করে নেব। এই টি টেবিলটা না বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিল। আর এই টি টেবিলের ওপরে যেটা আমি পাতি আর কি, এটা আমি একবার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, দিয়ে ওখানে রাসের মেলা হয়েছিল, সেই রাসের মেলা থেকে আমি এটা কিনেছিলাম। আমার তখন খুব ভালো লেগেছিল। মোটামুটি তোমার ধরো 6-7 বছর হয়ে গেল এটা কিনেছি। আমি খুব যত্ন করেই ওটা রেখেছিলাম। আর তোমার এখন আমি এটাকে টি টেবিলের ওপরে ওটা বিছিয়ে রাখি। আর তার উপরে আমার ছেলের অন্নপ্রাশনের একটা ছবি নিয়ে এসেছি বাড়ি থেকে। এই ছবিটা আমি বাঁধিয়েছিলাম সেই সময় ও তোমার নামে 6 মাসের ওর অন্নপ্রাশন হয়েছে, কিন্তু ও ঠিকমতো সেই সময় বসতে পারতো না। তো যাই হোক, সে যেমনভাবেই বসুক, পেটে ভর দিয়ে বসুক, আর যাই হোক কোনো রকমে বসে ওর ছবিটা তোলানো হয়েছিল। আর এই ছবিটা আমার খুব ভালো লেগেছিল। তো আমি ওর বাবাকে বলেছিলাম যে এই ছবিটা আমাকে একটু বাঁধিয়ে দিও, তো এরকমভাবে বাঁধিয়ে দিয়েছে। তো আমার ছেলের অনেক কটা ছবি বাঁধানো আছে, তো তার মধ্যে থেকে আমি এই ছবিটাই বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এবারে আমি সোফাটা পরিষ্কার করে নেব। সোফাটাতে তো আমার ছেলে 3-4 করে তোমার ওঠে, ধামসায়, আর তোমার সেখান থেকে নামে। তো আমি 2-3 করে এটাই তোমার পরিষ্কার করি, আবার জিনিসগুলোকে তুলি, নামাই, এসব করি, আবার তোমার ও নোংরা করে। তো যাই হোক, ও ছোটো, ওকে তো আর বারণ করা যাবে না। তো আমি এটা এখন তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিই। আর এদিকে তোমাদের দাদা দেখো এই ঘরের ফ্যানটাও পরিষ্কার করছে। তাহলে দুজনে মিলে একসঙ্গে কাজ করলে তোমার ধরো অনেকটা সময় কাজ করতে হয় না, অল্প সময়েই তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আবার দুজনেই তোমার রেস্টও পাবে, সব কিছুই তোমার সহজও হবে। আবার দুজনে মিলে কাজ করলে কি হবে, একই জায়গায় থাকলে দুজনে গল্পও করা যাবে, তাই কাজটাও তাড়াতাড়িও হয়ে যাবে। একা একা কাজ করলে অনেকটা সময় মনে হয় কাজ করছি, কিন্তু দুজনে মিলে কাজ করলে তো সেটা মনে হবে না। তো যাই হোক, আমাদের মোটামুটি সবই তোমার গোছানো হয়ে গেছে, ধুলোবালি সবই পরিষ্কার করে ফেলেছি। আর এবারে তোমার এই চেয়ারটা পরিষ্কার করলেই আমাদের ঘরগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমরা বাইরে বারান্দাতে চলে আসবো। 2 ঘরের, তারপরে ডাইনিংয়ের যতগুলো আর কি পাপোশ ছিল, সব পাপোশগুলোকেই বাইরে বারান্দায় নিয়ে এসে রেখেছি। এবার এই বাইরে বারান্দা থেকে এখানে বাইরের দিকে বেরিয়ে পাপোশগুলোকে একটু ঝেড়ে নেব, না হলে ঘরের ভিতরে চললে কী হবে বলো তো, যা ধুলো পরিষ্কার করলাম সেই ধুলো ঘরেই থেকে যাবে। ওই জন্য বাইরে নিয়ে এসে এগুলোকে ঝেড়ে নিচ্ছি। বাইরে থেকে পাপোশগুলো ঝেড়ে এনে তারপরে যে পাপোশটা যেখানে ছিল সেই পাপোশগুলো আবার সেইখানেই রেখে দিচ্ছি। আর তারপরে গোটা ঘরটাকেই আমি আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নেব, তাহলেই আজকে আমাদের ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে। তো এবারে আমরা বাইরে বারান্দায় চলে এসেছি, মানে ঘরের সমস্ত যেটুকু ধুলো ছিল সবগুলো ভালো করে ঝাড় দিয়ে বাইরে বারান্দায় নিয়ে চলে এসেছি। এবার বাইরের বারান্দাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নেব, তাহলেই আমাদের আজকের ঘরদোর পরিষ্কার করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য বা বন্ধু হয়েছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্ট আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন। তোমরা আমাদের পাশে আছো
বলেই আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।